তো আমাদের এই কোশ্চেনে কারেন্টের ইকুয়েশন দেওয়া আছে 4 পাই সাইন পাইটি। আমাদের জিজ্ঞেস করা হচ্ছে যে নির্দিষ্ট একটা সময় ব্যবধানে মোট চার্জের মান কত। তো কারেন্ট কাকে বলে? একক সময়ে যতটুকু চার্জ ফ্লো করে তাকেই তো কারেন্ট বলে। তো আমরা কি ধরি যে টি সময়ে কিউ মানের চার্জ ফ্লো করে, তাহলে একক সময়ে কতটুকু চার্জ ফ্লো করলো কিউ বাই টি। আমরা বেসিক্যালি ওইটাকেই বলি কারেন্ট। এখন ধরে নাও যে অল্প সময়ে অল্প মানের চার্জ ফ্লো করলো, সেই অল্প সময়টা ডিটি, মানে ক্ষুদ্রতম সময়ে ক্ষুদ্রতম মানের চার্জ ফ্লো করে গেল। তাহলে আই সমান আমরা লিখতে পারি ডি কিউ বাই ডিটি। এবার আর গুণ করে দাও, তাহলে ডি কিউ সমান দাঁড়ালো আই ডিটি। এখন দেখো, আমি যদি নির্দিষ্ট একটা সময় ব্যবধানে মোট চার্জ বের করতে চাই, তাহলে এটিকে ইন্টিগ্রেশন করে দাও। তাহলে লিমিট বসাচ্ছি 0 টু টি, মানে নির্দিষ্ট একটা সময় ব্যবধানে আমি মোট চার্জ বের করতে চাচ্ছি। তাহলে আমার কিন্তু মোট চার্জের ইকুয়েশন বের হয়ে যাচ্ছে। তাহলে কিউ সমান দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন অফ আই ডিটি। আর এখানে তুমি 0 টু টি না লিখে টি অন টু টিটি লিখতে পারো, টি অন টু টি টু। কারণ হতে পারে যে সবসময় 0 থেকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কারেন্ট জানতে চাওয়া হয় নাই। এই কোশ্চেনের সেকেন্ড পোর্শনটাতে দেখো, যেমন তোমাকে বলা আছে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে চার্জের ফ্লো কত। তাহলে সেক্ষেত্রে তুমি টি অনের মান 1 বসাবে আর টি টু এর মান হচ্ছে 2 বসাই দিবে। কথা বুঝছো? তো আমি প্রথম অংশটা করাই, বাকিটা তোমরা পারবে। তো আমাদের কারেন্টের ইকুয়েশন দেওয়া আছে 4 পাই সাইন পাইটি ডিটি। আর আমাকে প্রথম কোশ্চেনে জানতে চাওয়া হচ্ছে 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে মোট চার্জ কত। তাহলে আমি লোয়ার লিমিটে বসাচ্ছি 0, আপার লিমিটে 1। তো এবার তো ইন্টিগ্রেশন, তো ইন্টিগ্রেশন আমরা তো পারি করতে। 4 পাইটাকে বাইরে নিয়ে আসি, কনস্ট্যান্ট যেহেতু। সাইনকে ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস কস। আর তুমি জানো থেটার ভিতরে এই পুরো অংশটা কিন্তু একটা থেটা, এই যে পুরো অংশটা এটা একটা থেটা। তো থেটার ভিতরে যদি সময়ের সাথে কিছু থাকে তো ওইটাকে আবার ভাগ করে দিতে হয়, এটি ইন্টিগ্রেশনের নিয়ম। আর ডিফারেন্সিয়েশনে তো গুণ করে দিতে হয়। তো এইটা, এরপর থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিট বসাতে হয়। তো নিচে লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে 1। তো এইটা, তাহলে কি পড়ে থাকলো 4 পাই। তো প্রথমে নিয়ম যে আমাকে আপার লিমিট বসাতে হবে। তো বলা হচ্ছিল যে 1 সেকেন্ড, এটা আপার লিমিট, মাইনাস দিয়ে বসাতে হবে লোয়ার লিমিট। তাহলে মাইনাস কস পাই টি এর মান এবার বসাচ্ছি 0। তো এই যে আমার এখান থেকে সলভ করলে তুমি এখন মোট চার্জের মান 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছ। আশা করি বাকিটাও পারবে যে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কি হবে।